বন্ধুর মতো বন্ধু একজন হলেই যথেষ্ট। 10টা 5টা বন্ধুর কোনো প্রয়োজন নেই। ছোট্ট একটি গল্প বলছি শোনো। একটি গ্রামে একটি গরিব বৃদ্ধা, সে প্রতিদিন ভিক্ষা করে এবং ভিক্ষা করে যেটুকু পায় ওইটা প্রতিদিন উনি ভগবানকে প্রথমে ভোগ লাগান, তারপর উনি নিজে খান। আর এরকমভাবে ওনার জীবন চলতে থাকে। একদিন হঠাৎ করে কি হলো, উনি কোনো ভিক্ষা পান না। বেশ কয়েকদিন হয়ে গেল উনি কোনো ভিক্ষা পান না। তারপর হঠাৎ করে একদিন ওনাকে কেউ একজন কিছুটা চানা দিলেন। আর চানাটা এমন সময় দিলেন যে উনি ভগবানকে ভোগও লাগাতে পারবেন না ওই সময়ে। তারপর উনি ভাবলেন যে এই খাবারটা আমি আজকে খাবো না, কালকে ভগবানকে ভোগ লাগাবো, তারপর আমি ওই খাবারটা খাবো। তারপর উনি কী করলেন, ওই চানাটা কোনো একটা কাপড়ের মধ্যে পুটলা বেঁধে ঘরের মধ্যে রেখে দেন। পরের দিন খাবে এবং ভগবানকেও ভোগ লাগাবে। কিন্তু দুর্ভাগ্যবশত ওই দিন ওনার ঘরে চোর আসে এবং চোর আসার পর ওনার ঘরে কোনো কিছুই পায় না, কারণ গরিব। তো ওই পুটলাটা দেখতে পেল। পুটলাটা দেখার পর চোর ভাবলো নিশ্চয়ই এই পুটলার মধ্যে কোনো কিছু আছে। তারপর ওই চোরটা কী করলো, ওই পুটলাটা নিয়ে পালিয়ে যায় এবং পালিয়ে যাওয়ার সময় ওই চোরের কাছ থেকে ওই পুটলাটা কোনো একটা জায়গায় পড়ে যায় এবং চোর তো চলে যায়। তারপর ওই পথ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং সুদামা যাচ্ছিল এবং যাওয়ার সময় সুদামা ওই পুটলাটা দেখতে পায়। ওই পুটলাটা দেখার পর সুদামা পুটলাটা হাতে নিল। হাতে নেওয়ার পর বুঝতে পারলো যে এটা একটা খাবার এবং এই খাবারটার মধ্যে অভিশাপ দেওয়া আছে। কারণ যখনই চোর ওনার ওই মহিলার ঘর থেকে খাবারটা চুরি করে নিয়ে আসলো, তখন ওই মহিলা অভিশাপ দিয়েছিল যে যে আমার এই খাবারটা খাবে ওই লোকটা সারা জীবন দরিদ্র হয়ে থাকবে। আর এই অভিশাপের কারণে সুদামা কী করলো, সুদামা ভগবান শ্রীকৃষ্ণকে ওই খাবারটা দেননি। যদিও সুদামার আদেশ ছিল যে সুদামা যখন কোনো খাবার খাবে তখন বন্ধুর সঙ্গে শেয়ার করে খাবে, কিন্তু ওই আদেশ থাকা সত্ত্বেও সুদামা নিজে ওই খাবারটা খেলো যেন ওনার বন্ধু গরিব না হয়। কারণ ভগবান যদি গরিব হয়ে যায় তাহলে এই সমস্ত সংসার গরিব হয়ে যাবে। আর সুদামা সমস্ত সংসারের চিন্তা করে, ভগবানের চিন্তা করে, ওনার বন্ধুর চিন্তা করে ওই খাবারটা নিজে খেয়ে নেন এবং সারা জীবন সুদামা দরিদ্র হয়ে থাকেন। তো গল্পটার মূল উদ্দেশ্য হলো যে আমাদের 10টা 5টা বন্ধু থাকে, অনেক সময় অনেক থাকে, কিন্তু সব বন্ধুরা কিন্তু বন্ধু হয় না। বন্ধুদের মধ্যে অনেক স্বার্থপর বন্ধু থাকে যারা বন্ধুর মধ্যে স্বার্থ খোঁজে এবং প্রয়োজনে মুখও ফিরিয়ে নেয়। কিন্তু কিছু কিছু বন্ধু এমনও থাকে যে বন্ধুর সঙ্গে থাকে, বন্ধুর পাশে থেকে, বন্ধুকে সাহায্য করে, বন্ধুর ভালো চিন্তা ভাবনা করে, কিন্তু কয়জন। তো এরকম বন্ধু আমাদের জীবনে একজন থাকলে কিন্তু আমাদের যথেষ্ট হয় বন্ধু, ঠিক না? তো গল্পটা কেমন লাগলো বন্ধুরা, কি শিখতে পেলেন অবশ্যই কমেন্টে জানাবেন।